আজ পহেলা আগস্ট, 6 সফর, 17 শ্রাবণ। ঢাকা মিরপুর মডেল জামে মসজিদে জুমার সলাতে আজকে আল্লাহ তাআলা যাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সার্বিক কর্মকাণ্ডকে তুচ্ছ করে, রেডিউস করে, ছোট করে আল্লাহ তাআলার ডাকে মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই ডাকে সাড়া দিয়ে যারা আল্লাহ তাআলার ঘরে হাজির হতে পেরেছি, যে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন সেই মালিকের দরবারে উপস্থিত গোলামদের পক্ষ থেকে মুনিবকে ধন্যবাদ জানিয়ে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকের জুমার সালাতে আলোচনার নির্ধারণ করেছি যে মুহররম মাস আমাদের শেষ হলো, সফর মাস শুরু হয়েছে। প্রথম দিনেই জুমা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই মাসে 5টি জুমা হবে। যেহেতু ধারাবাহিকতায় দেখা যায় সফর মাসে আল্লাহর রসুল অসংখ্য সাহাবীদেরকে গোপনে গোপনে মক্কা থেকে মদিনায় প্রেরণ করতে লাগলেন। রবিউল আউয়াল মাসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করলেন। আর এর আগে হজের পর থেকে জিলকদ, জিলহজ ধীরে ধীরে কিছু লোক পাঠাতে লাগলেন। আল্লাহ তাআলা আছেন, নবীজি উপস্থিত, তারপরেও টেকনিক, হেকমা এটাকে অস্বীকার করেন নাই। বুদ্ধি করে গোপনে গোপনে কিছু লোককে সরাই দিয়েছে, তোমরা আস্তে আস্তে মদিনায় চলে যাও, সময় যখন হবে তখন আমি চলে আসব। আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি আমার সাথী থাকবে। সূরা আনকাবুত যদি আপনারা পড়েন চোখের পানি রাখতে পারবেন না। এই তাফসীর যদি আপনারা ঢুকেন, সকালে শুরু করলে 10টা বেজে যাবে, আপনি বেরোতে পারবেন না যে কিভাবে সূরা আনকাবুত, এই মাকড়াসার যে সূরা, এই সূরার মধ্যে এই বর্ণনা আসছেন। বিভিন্ন তাফসীরকারগণ অনেক কিছু অলংকারিত করেছেন। তো প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী একথা বলার পরে তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানেন সবাই যে ওই দিন থেকে আর তিনি রাতে ঘুমাতেন না। ইবাদত, বন্দেগী, তাহাজ্জুদ, নামাজ, সালাত, সে সময় তো নামাজ ফরজ হয় নাই। দ্বিতীয় হিজরিতে নামাজ ফরজ হয়েছে। তখনকার যুগে আগের মানুষ যেভাবে কিছু সালাত আদায় করতেন, ইহুদি, নাসারা এবং তাদের কাছে যে ঈসা আলাইহিস সালামের কাছে যে সালাতের বর্ণনা ছিল, সে আলোকে কোনো রেওয়াতে পাওয়া যায় 3 ওয়াক্ত নামাজও ছিল, সকাল সন্ধ্যায় ছিল 5 ওয়াক্ত নামাজ তখন আল্লাহ রাসূলের কাছে আসে নাই। কিন্তু গভীর রাতে আল্লাহ তো বললেন এই মদিনা মক্কায় বসেই, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুমিল লাইলা ইল্লা কলিল। রাতে তাহলে কি পড়বে? এই সালাত পড়তেন। কোনোটার নাম তাহাজ্জুদ, কোনোটার নাম শুকরানা। গভীর রাত পর্যন্ত নামাজ পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। বাকি সময়টা দরজার সঙ্গে পিঠ লাগায় থাকতেন। নবীজি দরজার পাশে এসে বললেন, ইয়া আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে গাটটি কাঁধে আছে বেরোয় গেলেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর আমি এসে দাঁড়ালাম আর ডাক দিলাম আর তুমি বের হয়ে গেলে? তোমার প্রিপারেশন, গুছানো, ওঠা, একটু ওয়াশরুমে যাওয়া, কি ব্যাপার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীগণ আপনি যেদিন বলেছেন ও আবু বকর তুমি আমার সাথী হবে,
ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি আর কোনোদিন রাতে পিঠ লাগাইয়া বিছানায় ঘুমাই নাই। আমি সেদিন থেকে এই দরজার পাশে পিঠ লাগাইয়া থাকতাম। আমার নবী এসে ডাক দিলে আমি, আমার হৃদয়ে ভালোবাসা ছিল, ডাক দেওয়ার সাথে যদি আমি বের না হই, হতে তো পারে যে নবীর পিছনে শত্রুরা টের পেয়ে চলে আসছে, আর আমার কারণে এখানে বসে রেডি হতে দেরি হয়ে যাবে আর বেকায়দায় পড়বে নবী। এটা হতে পারে না। নবী আমাকে দ্বিতীয়বার ডাক দিতে না হয়। আমি এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিন থেকে রেডি হয়ে আছি। আল্লাহর রসুল আকাশের দিকে তাকিয়ে বললেন, কি জন্য দোয়া পড়লেন? হাদিস শরীফে বলছে নবীজি আকাশের দিকে তাকালেন, মিনমিন করে বললেন, হয়তো আবু বকরের জন্য বললেন, হায় মালিক, এরকম সাহাবী সাথী তুমি আমাকে দিয়েছো বলেই আমি তোমার পরে ভরসা করে আমি মদিনার পথে চললাম। দুজন রওনা হলেন। তারপরও বিপদ তো তাদের ছাড়ে নাই, ছাড়ছিল। ঘোষণা হয়ে গেল, কত বড় ধৈর্য সবর ছিল। এজন্য এই মাসটাকে সফরের মাস বলা হলেও এই মাসে সবচেয়ে বেশি নসিহত করছেন বিশ্বনবী ধৈর্যের পরে, সবরের পরে। তোমরা সবর করো, ফাসবরুন জামিল। সকল অবস্থায় সবরের শক্তি অনেক বেশি, সবরের মর্যাদা অনেক বেশি। একটু কিছু হয়ে গেলেই রিয়াকশন করা, তাড়াতাড়ি এর বিরুদ্ধে কিছু অ্যাকশনে যাওয়া না। এজন্য ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো সংবাদ কেউ দিবে, একটা খবর পৌঁছে দিবে, সাহাবারা সঙ্গে সঙ্গে অ্যাকশনে যেও না, তোমরা এটা নিয়ে তাহকিক করবে যে নিউজটা সত্য নাকি মিথ্যা। ইনজাকুম ফাসিকুম বিনাবাইন, নাবাইন মানে সংবাদ। ফাসেক ব্যক্তি এসে আপনাকে একটা এমন কথা বলে দিল যা সত্যের ধারে কাছেও নেই, এটা বলার পরে আপনি একটা মন্তব্য করলেন, যেই মন্তব্য মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বললেন, তোমাদের দুঠোর থেকে যা বের হয় আমি আল্লাহ তাআলা সব রক্ষণাবেক্ষণ করি। এই দুই ঠোঁটের কথার কারণে কারো জান্নাত বরখেলাপ হয়ে যাবে, জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই দুই ঠোঁটের মাঝের কথার কারণে কারো কারো জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই মুখটা, এই জিহ্বাটা অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত দামি। প্রিয় ভাইরা, সেজন্য কাইফিয়াতুল ইজহারুল হুব্বি লিরাসূলিল্লাহ ওয়া আতিউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে প্রিয় নবীজিকে অনুসরণ করব আর তার ভালোবাসা কিভাবে ইজহার প্রদর্শন করব, এই ব্যাপারে আমাদের সফর মাসের প্রথম খুতবা আপনাদের সামনে পেশ করব। কাইফিয়াতুল ইজহার কেন করব? এত গুরুত্বপূর্ণ সব কথার, সব স্তরের, সব দিকের, সব অবস্থার আনুগত্য ভালোবাসা আল্লাহ রসুলের মধ্যে আছে। আপনি রাষ্ট্রপ্রধান হিসাবে বলেন, সেনাপতি হিসাবে বলেন, একজন বুজুর্গ হিসাবে বলেন, একজন নবী হিসাবে বলেন, একজন রাসূল হিসাবে, একজন পিতা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন বন্ধু হিসাবে, যেই দিক থেকে বলেন সব দিক থেকে রাসূলের আদর্শ, তার আমল, তার নিজের প্র্যাকটিস, এগুলো বিশ্ববাসীর জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তাই আমি কিভাবে ভালোবাসা দেখাবো? কারণ আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি আল্লাহর রসুলকে ভালোবাসবেন সে আল্লাহ তাআলাকেই ভালোবাসবেন। আর যে আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবেন। হাদিস শরীফে আরেকটি বিষয় বলছেন, যে ব্যক্তি রসুলের হুকুম মান্য করলো সে যেন আল্লাহ তাআলার হুকুম
মান্য করল, আর সে আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে যাওয়ার অধিকার অর্জন করল। কেমন সুন্দর কথা। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বললেন, যে ব্যক্তি রসুলের হুকুম অনুসরণ করলো সে যেন আল্লাহ তাআলার হুকুমকে অনুসরণ করলো, আর যে এ থেকে মুখ ফিরিয়ে নিল তার ব্যাপারে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রসুল আপনাকে দেই নাই। মানে আপনি তাকে আর কোনো গ্রাহ্য করেন না, তার ব্যাপারে আপনার আমার কাছে সুপারিশেরও বিষয় নাই, তার ব্যাপারে কোনো আলোচনারও বিষয় নাই, যে আপনাকে যে অনুসরণ করবে না। কতটা কঠিন। সূরা নিসা ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন। এবং আরেকটা জিনিস দেখতে পাই যে ইন্না মিন ওয়ারাইকুম আইয়াকুমুস সাবর, নবীজি এটা হাদিস বললেন, তোমাদের মধ্যে রয়েছে সবচেয়ে শক্তিশালী যন্ত্র সবর, বস্তু সবর। এই ধৈর্যের সময় তোমাদের এখন চলতে হবে। যারা, হে আমার সাহাবীরা, তোমাদের এই সবর, তোমাদের এই ধৈর্য, তোমাদের এই আমল, যারা আমল করে চলবে, চেষ্টা করবে, ওই যুগে এক একজন মানুষ 50 জন সাহাবীর সওয়াব তারা আমল নামায় পেয়ে যাবে। কতটা আমাদের জন্য প্রিয় নবীজি শান্তির, রক্ষণাবেক্ষণের, মুক্তির, নাজাতের, বিপদ থেকে হেফাজতের বাণী শুনিয়েছেন, যে যদি তোমরা আজকে আমার সাহাবীরা আমার সামনে যারা আমার সঙ্গে সবর করতেছে, ধৈর্য করতেছে, যা বলি তাই শুনতেছে, জীবন চলে যায়, তো তারা ইসলাম থেকে সরে যাচ্ছে না। যদি এ পথে কেউ চেষ্টা করে আজকের যুগে, বলছে তোমাদের পরবর্তী যুগে এভাবে যদি সেই পথে কেউ চলে, তাহলে তোমাদের মতো 50 জন সাহাবী যে নেকি অর্জন করবে, সে নেকি আল্লাহ তাআলা এই উম্মতদের আমলনামায় দান করবে। কত বড় কথা। আমরা অনেক সময় বলি নবীকে পাই নাই, নবীজিকে যদি পেতাম তাহলে আমরা কত কিছুই না করতাম। কিন্তু আপনি এই কথা অলিক শব্দ উচ্চারণ করছেন কেন? আমি কথা বলি, নবী এর থেকেও তো ভালো সুযোগ দিয়ে দিলেন, যদি তোমরা আমার সাহাবীদের অনুসরণ করে সেভাবে আল্লাহ রসুলকে যেভাবে অনুসরণ করেছে তোমরা সেই পথে চলতে থাকো, বলে নাই তোমরা 100% পারবে, তা বলে নাই, সে পথে চলতে থাকো, চেষ্টা চালাতে থাকো। তাহলে একজন সাহাবীর কথা শুনে কাঁদি, 50 জন সাহাবীর জীবনে যে নেকি আছে সেই নেকি আল্লাহ তাআলা যদি আমাদের দেন, তাহলে আমাদের জীবনটা কতই না ধন্য হয়ে যাবে। প্রিয় হাজরিন, সেজন্য আজকে আমাদেরকে খুতবার মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাই, আলহামদুলিল্লাহ রব্বিল আরবাব। এই যে প্রশংসা আল্লাহর, রব্বিল আরবাব, সকল রবের রব। কারণ আপনারা জানেন সেই যুগে অনেক রব ছিল, অনেকেই তারা রব ডাকত। যিনি বালির মালিক, আমাদের অঞ্চলে কোথাও কোথাও বলে মাহাজন, মাহাজন বা সর্দার, তাকে রব বলা হতো। কাজ সেও বেতন দেয়, খাবার দিল, যে ব্যাপারে ফেরাউন তাই বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমার মন্ত্রী মিনিস্টাররা যা দেয় তার থেকে আমি বেশি দিতে পারি। সে দাবি করলো আমি বড় রব। আপনারা এই ঘটনা শুনছেন যে কতটা সে পরোয়া হয়ে গেল, বেপরোয়া হয়ে গেল। তো এই জন্য সে কোরআন শরীফে তার এই কথা, কোরআন মাজিদে তার এই কথাগুলো চলে আসছে যে আনা রব্বুকুমুল আলা। ক্ষমতার যখন শীর্ষে পৌঁছে গেল, সে তো ছিল কবরস্থানে পাহারাদার,
চুরি করে পালায়ে গেছে, চোর, একটা অরিজিনাল চোর ফেরাউন এবং হামান তার যে সেনাবাহিনী যাকে পরে বানিয়েছে, এই দুজন চুরি করতো একসাথে। এখান থেকে কবর পলায় যে আর এক দেশে যে কবরস্থানে থাকছে, কবরস্থানে যে কবরস্থানেরও আবার দেখা যায় যে লোকদের কাছ থেকে টাকা লইত, যে মাটি দিবা, আস্তে আস্তে 2-4 জন লোক ওই চান্দাবাজি, লোক একটু বড় করছে, 10-12 জন হয়েছে, এই কবর দিতে হলে এখানে এত টাকা লাগবে। লোকেরা চিন্তা করে এখন এত তোর মিডিয়া নাই, ফেরাউনকে বলতে যাবে সে রয়েছে কোথায়, ওই টাকা টোকা দিয়ে মাটি দেয়। এখন থেকে ভালোই টাকা পয়সা পাইতেছে। এভাবে সে কবরস্থানের হাড্ডি গুড্ডি কাপড় চুরি করছে, হাড্ডি গুড্ডি বিভিন্ন জাদু বান্টনার জন্য বিক্রি করছে, আবার মাটি দিতে কবর দিতে টাকা নিচ্ছে। এই টাকা নিতে দেখলো যে ভালোই পাওয়া যায়, তখন সেই মিশরের গভর্নরকে মেয়র মানে শহরের যে প্রধান তাকে যে বলল যে আপনার তো আরো কয়েকটা কবরস্থান আছে, এগুলো তো আসলে নিয়মিত সাফ করা দরকার, আগাছা পরিষ্কার করা দরকার, কিছু লোক রাখলে এটাকে খুব ভালো কথা, মানে জিনিসটা ভালো, মানে এটাকে সাজাই রাখলে তো ভালো হয়। জি, তাহলে এটা আমি আপনাকে সাজায় গোছায় রাখবো, আমার একটা কবরস্থানে 2টা আমরা কাজ করতেছি, দেখেন কত সুন্দর, হ্যাঁ এটাও রাখবো, দরকার কি থাক, না না এমনি নেবো না, এই তাকে কিছু টাকা দিয়ে দিল। এই যা চলে পৃথিবীতে গোপনে কয়েক হাজার, মানে সেই সময় টাকা যা বললো এটা আপনি রাখেন, এটা আমরা নিয়ে নিলাম। এর বাংলায় ভাষা হলো ইজারা। এই যে এখন ইজারা নেয় না, ওই যে রাস্তাঘাট 10 নম্বরের হোপের সামনে রাস্তাগুলো পড়ে আছে, ওসি সাহেব ঝামেলা করে দরকার কি, আসলে আমরা ভালোর জন্যই বলি, মানুষের শান্তির জন্য লাইন দিয়ে বসাই দিই, টুল বসাই দিই, লোক হাঁটবে, একটা ডিসিপ্লিন দিতে হবে, নাহলে লোক হাঁটা চলা করে উল্টা পুল্টা ঝামেলা হয়, এই জন্য আমরা সাজাই বসাই দিই। এর মধ্যে অন্য কাম আছে না নাই? হ্যাঁ, অন্য কামের মধ্যে আছে। তো ওই ফেরাউনের কাম এইটাই ছিল। তো এই কাম করে কবরস্থান নিল, নিয়ে ভালো ইনকাম হলো। এরকম করতে করতে অসংখ্য কবরস্থান নিয়ে টাকার মালিক হলো। এরপরে ওই দেশের যে রাষ্ট্রপতির নাম ছিল, মানে এটা হলো পদবীর নাম, আমাদের যেমন প্রেসিডেন্ট, তাদের নাম হলো ফেরাউন। ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম না, ফেরাউন কোনো ব্যক্তির নাম না, এটা হলো উপাধি। ফেরাউন এরকম 40 জন ফেরাউন পেরিয়ে গেছে মিশরে। তো ওই যে ফেরাউন যিনি ছিলেন তাকে যে বলছেন যে এখন তো টাকা পয়সা হয়ে গেলে তো অনেক সময় রাস্তার কুলিও তাহলে প্রধানমন্ত্রী চিনে ফেলায়, কারণ টাকা যখন উপঢৌকন দেয়, বেশি বেশি যখন পাঠায় দেয়, তখন কে দিল? এই তো আমাদের দেশে এরকম নিদর্শন দীর্ঘ বহুদিন ছোটবেলা থেকেই দেখে দেখে আসছি। বেশ লোকেরা যখন টাকা দেয় উপরে, তখন তাকে চিনে, মালা, ফুলের মালা দেয়। তখন তো জানে না যে লোকটা কি আসলে। আমাদের এরশাদ শিকদার যখন টাকা পাঠাইতো, ডিসিএসপিরা সালাম দিত, টাকা খাইতো, আর বড় বড় অবস্থা। খুলনায় আমি তখন লেখাপড়া করতাম, কি যে অবস্থা। কিন্তু যখন ধরা পড়ে গেল, তখন না সবাই বলে এত খারাপ, এত খারাপ। এর আগে তাকে যে কত ভালোবাসছে এর শেষ নাই। প্রিয় ভাইয়েরা, তো ফেরাউন এরকম, ফেরাউনের কাছে অনেক টাকা পয়সা দিয়ে সে তখন নিয়ে নিল সমস্ত কবরস্থান। এখন তো তার ডেইলি ইনকাম আর ইনকাম, বুঝলেন না? ঢাকা শহর যদি সব রাস্তা কেউ নিতে পারে বা দক্ষিণ উত্তর ভাগ করে নেয়, ডেইলি কত কোটি টাকা আসবে এখন শেষ নাই। ডেইলি কত কোটি টাকা আসবে, এই আমার ক্যালকুলেটরে আসবে না, এত টাকা ইনকাম হয়। তা ফেরাউনের টাকা ওরকম ইনকাম হতে লাগলো। তাই সে রাষ্ট্রপতিকে যখন ভয়েস করলো, তখন তাকে বললো যে আপনার মতো দানবীর, এরকম ভালো মানুষ তো মন্ত্রী পরিষদে আনা দরকার। পরে মন্ত্রী পরিষদে গেল, অবশেষে হামলা করে ওই প্রেসিডেন্টকে হত্যা করে এই প্রেসিডেন্ট এই যে ফেরাউন, এই ফেরাউন ক্ষমতায় ওঠে। এই এক সময় মিশরের প্রেসিডেন্ট হয় এই ফেরাউন। প্রিয় ভাইরা, দেখা যায় যে এজন্য রব্বিল আরবাব, আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলছেন যে এরা যারা রব হয়েছে, এই সব রবের থেকে শ্রেষ্ঠ রব আমার আল্লাহ। আল্লাহর মতো ফেরাউনের চ্যালেঞ্জ করলো। ফেরাউন বললো কেন, আমি পারি না? 2 জন লোককে ডেকে আনলো, হ্যাঁ, একজনকে হত্যা করে ফেললো, আর একজনকে ছেড়ে দিল। বললো এই দেখো, আমি যে রব, আমি একজনকে ইচ্ছা হলো মেরে ফেললাম, আর একজনকে আমি ছেড়ে দিলাম। তো এখন তো শক্তিশালী কথা বলা যায় না, একজন একটু বলছে যে স্যার ওই যাকে মেরেছেন তাকে একটু বাঁচাই দেন। খামোশ,
ব্যাপক কোথায় কথা বলতে হয় সে নাই, সরি চলে গেছে। তো এখন এরকম পৃথিবীতে রব অনেকে মনে করতেন। আপনারা জানেন যে একটা ছোট হাসির কথা, যে এমনকি প্রত্যেকের এই যে অনেক সময় আমাদের ভিতরে তো ভুল বুঝাবুঝি আছে, আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা এই যে সুন্নতের তরিকা পালন করতে যে আফসোস, একজনে আরেকজনকে মুসলমানই মনে করি না, একজন আরেকজনকে বলি এর নামাজ হয় না, ঠিক না। আল্লাহ নবীর অনেকগুলো আমল আছে, আমার সব তো আমরা জানি না, কিন্তু যেটা আমলের মধ্যে পড়ে তা আমল করা উচিত, আর যেটা আমলের মধ্যে পড়ে না বিশ্লেষণ করা প্রয়োজন। তবে যেগুলো অতিরিক্ত করা হয় সেগুলো বেদাত, যা বানিয়ে বানিয়ে করা হয় তা বেদাত, আর যা ছিল তা যেই করবে সেই সব পাবে, বিরুদ্ধে বলার প্রয়োজনীয়তা নাই। আমরা নবীজির কাছে আসতো তো হাতার মধ্যে মূর্তি রাখতো, বাসায় মূর্তি রাখতো, এমনকি অনেকে এটা এত বিশ্বাস করতো মূর্তি হাতে নিয়ে নিয়ে হাঁটতো, মানে খোদা রব, ছোট ছোট রব বানাতো পুতুলের মতো। তো একজন তার বাথরুমে যাবে, রাস্তায় গিয়েছে, তো এখন হঠাৎ করে প্রাকৃতিক ডাকে আসছে, এখন কিভাবে যাবে, তার তো রাস্তাঘাটে এরকম বাথরুম টয়লেট ছিল না, গাছের আড়ালে যেত, খেজুর গাছের আড়ালে এরকম। তো একজনে ওনার মূর্তিটা বা ওনার খোদা রেখে গাছের আড়ালে গেছে, যে ওখানে বাথরুম সারছে, সেরে যখন আসছে আইসা দেখে যে খোদাটা পুরো ভিজে গেছে, পানি পরে একটু একটু ভিজে, পানি আসলো করছে, সে খোদায় ধরিয়া একটু জিব্বা দিয়া তার যে একটা পানি পানি লাগা লবণ 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 লবণ, এর মধ্যে তাকে দেখেছে পাশে একটা কুকুর, সে ওই যে কাজ ছাড়ছে ওখান থেকে এখনো ফোটা একটু একটু ঝুলে রয়েছে, মানে পানি পড়তেছে, এটা দেখে বুঝছে যে এটা তো আর পানি না, এটা তো এই যে কুকুরের প্রস্রাব। এখন ওর এত রাগ ধরছে যে বেটা তুই যদি খোদা, আমার বিপদে আপদে তুই আমার সাহায্য করবি, আমার শত্রুর হাত থেকে বাঁচাবি, আমার রিজিক দান করবি, আমাকে রক্ষণাবেক্ষণ করবি, আর এইটা তোরে রেখে গেলাম যে বাথরুমে গেলে অপমান হয়ে যাবে, আর তোর গায়ে কুকুরে প্রস্রাব করলো, তুই ঠেকাইতেও পারলি না, তুই কি আমার উপকার করবি। এই রাগে ওই খোদার ঠ্যাং ধরে ওই খেজুর গাছের লাগে গাদা মতো বাড়ি দিয়া ওর বাসা ভাঙিয়ে ফেলাইছে, হাত ভাঙিয়ে ফেলাইছে, ভাঙে বাস হয়ে গেছে। এই বাস লইয়া রাগ হতে হতে নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ আনা হাজিরুন, মুহাম্মদ আমি আসছি। নবী তারে আবার চেনে, কারণ কিছু পাগলা লোক থাকে না এলাকায়, অনেকে মনে মনে মানে, ও হলো খোদা লগে লই হাঁটে, দেখলি বলে কি খবর কি, এই আমার খোদা তো সাথেই আছে। আর নবী কি হয়েছে তোমার, বলে তোমার কাছে আসছি। ভালো কথা, তোমার খোদার অবস্থা এরকম কেন? খোদার অবস্থা এরকম এই ঘটনা, এই জন্য আমি আজকে থেকে এই খোদারে, এই রবকে আমি ত্যাগ করলাম, আপনি আমাকে আপনার যে রব সেই রবের কাছে আমি আত্মসমর্পণ করতে চাই, আমাকে আপনি সাক্ষী হয়ে কালমা পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সেদিন নবীজি, হাদিস শরীফে আসছে, সেদিন নবীজি সহজে হাসেন না, তিনি এমনভাবে হাস দিছেন তার দাঁত বেরোয় গেছে সামনে দিয়ে, যে ওর এই কথা শুনে বলছে তুমি এতদিন পরে তোমার আসল রবকে চিনতে পেরেছো। তো প্রিয় ভাইয়েরা, তাই এই রব আল্লাযী খলাকাল ইনসানা ওয়া জাআলাহুমুল আহইয়ার ওয়াল আহবাব ওয়া আয়্যানা জামিআল মাখলুকাতি লিখিদমাতিহি ওয়া সাহালাল আসবাব, ওই আল্লাহর ইবাদত করি, তার কাছেই আমরা সাহায্য চাই, প্রশংসা আলহামদুলিল্লাহ, ওনার কাছেই আমরা বলি, কে সে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আহইয়াউল আহবাব, তিনি আমাদের সুন্দর সুন্দর করেছেন এবং সকল পৃথিবীর সৃষ্টিকে আমাদের খাদেম বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? পৃথিবী যদি খেয়াল করেন, হাতি বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, পিপিলিকে বলেন, মাছি বলেন, সব মানুষের খেদমতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাই খুতবার শুরুতে বলি, হে মালিক, আল্লাযী খলাকাল ইনসানা ওয়া জাআলাহুমুল আহইয়া ওয়াল আহবার ওয়া আয়্যানা জামিআল মাখলুকাত লিখিদমাতিহিম ওয়া সাহালাল আসবাব, সমস্ত সৃষ্টিকে যিনি আমাদের খাদেম হিসাবে সৃষ্টি করেছেন। আর ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা হলাম
শ্রেষ্ঠ সৃষ্টি। দুরুদ ও সালাম সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল মাবউস রাহমাতাল লিল আলামিন, সেই নবীর প্রতি যাকে মাবউস প্রেরিত করেছেন, বিশ্ববাসীর রহমত স্বরূপ আল্লাহ তাআলা যে নবীকে প্রেরিত করেছেন, সেই নবীর পরে দুরুদ পড়ি, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আল্লাযী হুয়া উসিলা বাইনাল মাবউদ ওয়াল ইবাদ, যিনি কি করছেন? মাবুদ আর ইবাদ, বান্দা এবং রবের সাথে সম্পর্ক তৈরি করার পথ দেখাইছেন। এই নবীর প্রতি কেন দরুদ পড়ি, কেন ভালোবাসবো? যে আসলেই তিনি আমাদেরকে মাবুদের সাথে বান্দার ইবাদতকারী লোকদের যে একটা সম্পর্ক, একটা সেতু, এই সেতু তৈরি করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেতুর ধরনটা কেমন ছিল? কিছুটা লফজন আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিছুটা আমলিয়াত। সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, বনি নাজির, বনি বকর, বনি আউস, বনি খাজরাজ গোত্রের সঙ্গে তোমাদের মধ্যে কারা আছো, ভালো সম্পর্ক তৈরি করে তাদের সাথে ঐক্যবদ্ধ হও ভিতরে ভিতরে। কারণ মদিনা যখন চলে আসছি মক্কা ছেড়ে, তোমরা তো জানো কতটা কষ্টে, কতটা আবেগে, কতটা ভালোবাসার জায়গা নিজ মাতৃভূমি ত্যাগ করে তোমাদের নিয়ে মদিনায় চলে আসছি। এজন্য মদিনায় চলে আসি নাই যে আর কোনোদিন মক্কায় যাব না, কারণ আল্লাহ তাআলার ঘর ওই কাবার মধ্যে যে মূর্তি পূজা হয়, আল্লাহ বিরোধী কাজ আরব রাষ্ট্রে হয়, সেই রাষ্ট্রটাকে একদিন আমরা মুক্ত করে খোদার বাণী, আল্লাহর এই অবিয় বাণীকে পৌঁছাইয়া দিয়ে খোদার রাজ কায়েম করব, যেতে হবে ওখানে। রাজি আছো তোমরা? সেই স্বপ্ন ঢেলে দিলেন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকাল ইনসানা ফি কাবাদ। কি সুন্দর আল্লাহ তাআলা নবীকে অভয় দিলেন। এ নবী, বালাদ মানে দেশ, লা উকসিমু, আমি কসম করে বলছি। এই আমি কে? জোরে বলেন না। আল্লাহ। আল্লাহ নবীকে বলছে, আমি কসম করে বলছি ওই নগরী আপনার জন্য স্বাধীন হবেই হবে। তাহলে লফজুন আল্লাহ আল্লাহ বলার লোকও থাকবে, তার মধ্যে ওই হারিয়ে যাওয়া রাষ্ট্রকে উদ্ধার করে আনতে হবে, এই পরিকল্পনা আল্লাহ দিলেন, এই রাজনীতি আল্লাহ করলেন, এই রাজনীতির সঙ্গে নবী যুক্ত হয়ে গেলেন। আর যে সাহাবীরা এটা মানার জন্য, জীবন অর্থ দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, তারা কি ভুল করেছেন? এটা কি ইসলাম নয়? এটা একটি ইসলাম, এটা ইসলামের মূল থিম। শুধু লফজে আল্লাহ আল্লাহ ডেকে ডেকে তোমরা আমারে খুশি করতে পারবে না। তোমরা তোমাদের অবস্থান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তোমরা যে দেশে বসবাস করবে সেই দেশে মুসলমান সংখ্যায় বেশি হলে তোমাদের দায়িত্ব হলো চারটি। কয়টি? এটা কে বলল? আল্লাহ বলল। আল্লাহ এই জন্য পথ বাতলিয়ে দিলেন, আল্লাযীনা, যারা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনের মধ্যে যারা মুসলিম হবে তাদের দায়িত্ব আকামুস সালাত, নামাজ কায়েম করবে। এজন্য যা লাগে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, এটা সুন্নাহ যে আমি খতিব সাহেব, বয়স কম বেশি হোক, আজকে আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের জসিম ভাই এটা দাঁড়ায় আছেন আপনাকে রিসিভ করার জন্য। হ্যাঁ, ইসলামের সৌন্দর্য যে এই যে ইমাম খতিব, তাদেরকে আমার ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, যে আসেন হুজুর আপনি জুমার নামাজে আসবেন। এই যে সুন্নাত, এটার কত আরেকদিন বলবো, এর সওয়াব এবং হাদিস এবং এই সিস্টেম, এটাই আসল সিস্টেম। হুজুরের জন্য অপেক্ষা করা। প্রিয় ভাইরা, সালাত কায়েমের জন্য কি করা দরকার?
মসজিদের যত বিষয় এটা যারা করেন তাদের আল্লাহ তাআলা মর্যাদা বাড়ান। নামাজ কায়েম করবে, পড়া কায়েম করা, কায়েমের জন্য যা করা দরকার করতে হবে। ওয়াতাউজ যাকাত, যাকাতকে প্রতিষ্ঠা করতে হবে। আর মুনকার, এরপরে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য সেই সাহস, সেই মেম্বার থাকতে হবে, এটা ভালো, এটা করতে হবে। অসৎ কাজকে বাধা দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। বাধা দিলেই তো বাঁচবে গন্ডগোল, লাগবে না? বাধা দিলেই গন্ডগোল, তাই বাধা দিলেই গন্ডগোল, তার বাধা দেবে না নাকি দিতে হবে? দিতে হবে। গন্ডগোল না লাগে সেই জন্য লোক তৈরি থাকতে হবে। যেই পরিমাণ লোক একাত্র থাকলে ওই গন্ডগোলকারীরা গন্ডগোল করতে না পারে, ওই পরিমাণ লোক তৈরি করার জন্য যদি মিটিং করে, গোপনে যায়, বাড়ি যায়, তাকে দাওয়াত দেয়, হাদি সাহেব হজ করে আসছেন, কেন থাকবেন না, এখানে মদের আড্ডা তৈরি হচ্ছে, এই ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটু শক্ত হইলেই এই ছেলেগুলো তখন দেখবে সব গার্ডিয়ান হয়ে গেছে, ওরা সাহস পাবে না। আমি একা বললে আমাকে ধাক্কা দেবে, আমরা দুইজনে গেলে আমাদেরকে দাড়ি ধরে টান দিবে। অনেক লোক এদেশের আলেমদের বা মুরব্বীদের দাড়ি টেনে ছিঁড়ে ফেলেছে, দেখেন না এই দৃশ্য? দাড়ি ধরে ছিঁড়ে ফেলেছে। অসংখ্য মুসলিম ওখানে দাঁড়াইয়া সাথে দাঁড়াই যেত, দাড়ি ধরলি কেন? আর ধরতে সাহস পেত? তাহলে যে পরিমাণ লোক তৈরি হলে বাধা দেওয়া যায়, সেই পরিমাণ লোক তৈরি করার জন্য সবর করে দাওয়াত দেওয়া, এটা ধৈর্য, এটা সবরের কাজ, এটা রসুলের আদর্শ। নবীজি বনি আওস খাজরাজকে বুঝালেন, সাহাবীদের দিয়ে লাগাও, ভিতরে খাওয়াও, তাদের খাবার দাও। বলে আমিলিন আলাইহা, তারা অন্য জাতি হলেও তাদের আকর্ষণ করার জন্য তাদের বাড়ি কাপড় চোপড় পৌঁছে দাও, তাদের পরিবারের খাবার দাবার পৌঁছে দাও, তাতে যারা বোঝে না এরা তো ভালো, কিন্তু আসলে মোহাম্মদকে সন্ত্রাসী মনে করছি, ওরা ওই মক্কা থেকে বলছে যে এই সন্ত্রাসী যেখানে যাবে সর্বনাশ করে ফেলবে, তাই মদিনায় এসে এমন ভালো কাজ করতেছে, আমরা দেখছি বন্ধু, আমাদের বন্ধু এই লোক। তখন তারা এক হয়ে বলল, দেখো মক্কা থেকে ওরা হামলা করবে, যদি হামলা করে ভিতরে ঢোকে, আমাদের মদিনা হলো খেজুরের বাগানের শহর, সব গাছ, খেজুর গাছগুলো কোপাই কাটে ফেলবে, বাচ্চাগুলোকে হত্যা করবে, নারীদেরকে ক্ষতিগ্রস্ত করবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। তোমাদের ধর্ম আলাদা থাকতে পারে, থাকুক, তুমি ন্যায় চাও কিনা, তুমি সত্য চাও কিনা, তুমি সত্য প্রতিষ্ঠা হোক না চাও কিনা, আমরা কারো ইজ্জত নষ্ট করব না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা চাঁদাবাজি করবো না, না না ঠিক আছে, কারো অর্থ লুণ্ঠন করবো না, না না ঠিক আছে। আমাদের যে রাস্তা দিয়ে সিরিয়ায় যায়, সিরিয়ার রাস্তায় এখানে গুন্ডামি হয়, কোনো কি ছিনতাই হয়, ছিনতাই হয়, মালামাল রেখে দেয়, এ জায়গায় আমরা লোক বসাবো, ছিনতাই হতে দেব না, হ্যাঁ হ্যাঁ ছাড়, এই ভালো, মোহাম্মদ তো ভালো লোক, এই লোকগুলো একাত্র হয়ে গেল। এই যে বন্ধুত্ব হলো, এই বন্ধুত্ব সব ধর্মের মুসলমান না অমুসলিম নিয়েও হয়েছে। আজ বাংলাদেশের মানুষদেরকে মুসলমান এবং অমুসলিম সকলে মিলে এই দেশটার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুন্নাত তরিকায় চলা আমাদের বুঝাতে পারি, রসুলের সুন্নাত পালন করলে কোনো হিন্দু লোকের ক্ষতি হবে না, রসুলের আদর্শ প্রতিষ্ঠা হলে কোনো খ্রিস্টানের গর্দান যাবে না, তার সম্পত্তি দখল হবে না, কোনো হিন্দু মা বোনের ইজ্জত যাবে না, কারো জমি ছুটে যাবে না, এনিমি আইন ওরা রাখবো না। কিসের এনিমি? আমার দেশের হিন্দুরাও এদেশের নাগরিক। এটা মুসলমানরা বুঝাতে সক্ষম হলে তারা তখন আর ইসলামকে শত্রু মনে করবে না, ঠিক নেবে? ঠিক। আমরা এটা না বুঝে আমরা এক একটা দল তৈরি করেছি, আর এক দলে আমরা মনে করি আমরাই এইটা করবো, আমরাই শ্রেষ্ঠ। না, আমরা সকলের কাছে ইসলামের রসুলের আদর্শকে পৌঁছাইয়া দেই। সব ওই জায়গায় আদর্শ হবে আল্লাহ রসুলের, আইন চলবে কার? আরো জোরে, আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে আর রসুলের আদর্শ বাস্তবায়ন হবে, এটা মুসলমানদের ভিতরে থাকতে হবে। তো এটা আল্লাহ নবী এইখান থেকে বলে এসে বললেন যে আমাদের খুতবায় যে আল্লাযী হুয়া সিলাতুল বাইনাল মাবুদি ওয়াল ইবাদাতিল আজমাইন, আমরা ওইটাই চাই। আর ওহুয়া কুদরাতু ওয়াল উসওয়াতু ইলা ইয়াউমিদ্দিন, আর এই শক্তি সামর্থ্য অর্জন করে কিয়ামত পর্যন্ত উসওয়াতুন মডেল আদর্শ রসুলের, এটা আমাদের জীবনে রাখলে যে কথা বলছিলাম, হায়া আইয়ুহাল উম্মাতুল মুহাম্মাদিয়্যা ই'লামু ওয়াফকাহু রাব্বানা ওয়া রাব্বুকুমুর রহিমুল আরশিল আযীম, হে পৃথিবী বিইذনিল্লাহ। এখানে সূরা নিসা থেকে বলা হয়েছে, সূরা আনফাল থেকে বলা হয়েছে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা।
কি কথা বলছেন? ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক। হে নবী, আপনার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত রাষ্ট্র চালাবার, সৈন্য চালাবার, খাদ্য বন্টনের, দেশের নাগরিক নারীদের অধিকার, এই সব মিলিয়ে যেগুলো করবেন, এগুলো আপনি যা বলবেন এটাই যারা মেনে নেবে, এরা মানবে না যারা, তারা কখনো মুসলিম না। মুসলিম না, তারা মুসলিম না। যারা মানবে তারাই মুসলিম। দেখেন, আমাদের বাংলাদেশে সুদর্শন যুবক একজনের নাম ঘোষণা করছে, বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দর যুবক। নাউজুবিল্লাহ। আচ্ছা, এই লোকটা সুন্দর হচ্ছে, আপনারা কি করেন? হিজলা, এই যে হিজলা, এই যারা একে এই ধরনের মেয়েদের মতো হাদিসের কত, এটা কিন্তু প্রমোট করেছে রাসূলের হাদিসের বিরুদ্ধে। নবীজি বলেছেন পোশাক 3 প্রকার, হারাম, নারী পুরুষের পোশাক পরবে না। তাই সে পোশাক আর চেইন আর হাতের আংটি দিয়ে দিয়ে যেভাবে পরে টরে আর চেহারা ইতে দিতে যাক, আল্লাহ যাকে দিছে তা দিছে, কিন্তু একে যারা শ্রেষ্ঠ করেছে তারা কতটা নিকৃষ্ট, তারা পরিকল্পিতভাবে এই ধরনের একটা ছেলেকে শ্রেষ্ঠ করে যুব সমাজকে ওই রকম পোশাক পরা, চেন গলায় দিয়ে হাঁটা, এরকম ওই পথে দাড়ি শেভ করে সুন্দর এরকম বানায়া তাকে শ্রেষ্ঠ বানাইছে। কিন্তু মানুষ তো আসলে চক্ষু দিয়ে দেখে বলেছে এই সিলেকশন যারা করেছে এরা এরা নিজেরাও হিজলা আর ওটাও হিজলা। এরা মুসলিম রাষ্ট্রে এরকম করে প্রমোট করা। নারীবাদীরা আসছিল যে আইনগুলো করতে, যে মহিলারা এখানে কমিশনে আসছিল, প্রত্যেকটা মহিলার হিসাব করে এখন আমরা পেলাম একটারও স্বামী নাই, একজনের স্বামী নাই। ও স্বামী লাইফ থেকে ফালাই দিয়া ওরা 1 লাখ থাকে, 1 লাখ জীবন যাপন করে, ওরা এসে আমাদের এই সমাজের নারী কেমন চলবে এই আইন করে। আর আল্লাহ রসুল আইন দিয়েছেন সব খাতে নারীদের জন্য ইদ্যত পালনের 4 মাস 10 দিন, এবং এদের খানা পিনা, তালাক হতে পারে, নারী বিপদে পড়ছে তালাক হলো, কিন্তু এমন সুন্দর আইন নবীজি করছেন, এই আইন পড়লে স্ত্রীকে তালাক দিতে মনে চাবে না, ভালোবাসা ফিরে আসবে আবার। ইসলামের আদর্শ তাই আল্লাহ রসুল, তাই রসুলের আদর্শ সব ক্ষেত্রে যদি মানতে না পারি তাহলে আসলে আমরা কখনো মুসলিম হতে পারবো না। হ্যাঁ, নামাজে আসলাম, মুসলমান দাবিদার, তাই দাঁড়িয়ে রাখলাম, মাথায় টুপি দিলাম, কিন্তু আখের এই আয়াতকে মানতে হবে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তাআলা বললেন, যারা তুমি হে নবী আপনি বলেন আল্লাহ রসুলকে ভালোবাসা জানো মানুষ। আল্লাহকে ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসা মানে হলো তার এই বিষয়গুলোকে আমল করা। যুবকেরা, তোমরা নামাজ ছাড়বে না, তোমাদের আল্লাহ রসুলকে ভালোবাসার মানেই হলো নামাজের ওয়াক্ত হলে মসজিদে যাও, পোশাক যাই থাকুক টাকনু উপরে থাকলেই হবে, টাকনু উপরে থাকলেই হবে। আর এদিকে তোমার সতর ঢাকা থাকলে হবে, নামাজটা পড়ে ফেলো। তোমাকে পাঞ্জাবি পরে এসে পড়তে হবে, পড়তে পারলে ভালো, কিন্তু তোমার গেঞ্জি গায়ে দিয়েও নামাজ হবে, সতরটা ঢাকলে হবে। তুমি নামাজটা সেরো না, টুপি নাই তাই পড়ো না, না পড়ে ফেলাও, টুপি রাখার চেষ্টা করো, টুপিটা রাখলে তোমার আরো বেশি সওয়াব হবে, সুন্নত আদায় হবে। কিন্তু টুপি নাই বলে তুমি নামাজটা পড়তেছো না, হাটে চলে যাচ্ছ বাসায় যে আমার টুপি নাই, হুজুর টুপি এখন নাই না। এই জন্য আল্লাহ রসুলের এই আদর্শগুলো মানতে যদি পারি তাহলে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আর এই দেশটাকে নিরাপদ রাখার জন্য যাদের যাদের প্রয়োজন, যাদের মাধ্যমে কেউ পুরোপুরি সুন্নাতের অনুসারী হবে, কেউ সহযোগী হবে, কেউ যদি সাথে থাকে সেটাও কিন্তু সাহায্যকারী। যারা দেশটাকে ভালোবাসার জন্য সাথে থাকবে তারা সবাই দেশপ্রেমের জন্য তারা রসুলের সুন্নতকে ধরে রাখবে। আল্লাহ তাআলা আমাদের দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে, মানুষের হালাল রিজিক অর্জনের পথকে উন্মুক্ত করে দিয়ে আমাদের চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত